বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ১৩৯ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসিত গ্রুপে পাল্টাপাল্টি কেন্দ্র দখলের চেষ্টায় দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১০ জন। এর আগে সকালে আসমত আলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সংসদ সদস্য শাহজাহান খান। এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির যতীন্দ্র কারবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেলাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসূতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টায় দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল থেকে সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। চট্টগ্রামের মিরেশ্বরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার ২৯০টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ৫ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে, তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। গাজীপুর সদর উপজেলার কাপাসিয়া ও কালীগঞ্জের ২৫৮টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরের ৩টি উপজেলায় ৩০২টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এদিকে গোপালগঞ্জের ৩ উপজেলায় চলছে ভোট গ্রহণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এছাড়া কুমিল্লা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, জামালপুর, রাঙামাটি সহ বিভিন্ন জেলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।